হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আবার আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। ঘড়িতে এখন বাজে ওই 6:45 মতন। আজকে ওই তোমার 6:30টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই দেখো এদিকে ঘর বারান্দা আগে বাসি ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, সমস্ত ঘর বারান্দা ঝাড়ু দিয়ে। আর সত্যি কথা বলতে যেহেতু ওই ঘরগুলো না ভীষণ বড় বড়, এই যেমন এই বেডরুম থেকে বার করে ওই ঘরের দিকে, ওই ঘর থেকে বার করে এই সব, যেহেতু ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া, তো ওই জন্য না বুঝে পাই না কোনটাতে শুরু করবো আর কোনটা। তো এই ঘর থেকে ঝাড়ু দিয়ে ব্যালকনিতে বার করে দিলে খুব সুবিধা হয়, ওইটা দিয়ে বার করে দিলে ওই মেন গেটটা দিয়ে। তো এইভাবে করি, মাঝে মধ্যে সমস্ত ঘরগুলো দিয়ে একবারে কিচেনের মধ্যে নিয়ে গিয়ে ওই কাঁচটার বালতিতে দিই। তো যাই ঘর বারান্দা ঝাড়ু টাড়ু দিয়ে এবার আমি চলে আসলাম আমি আর কি ব্রাশ করতে। তো মাম্মাম শুয়ে আছে, মাম্মামকেও তুলবো। আর এখন ওই যে বললাম না যে চুলগুলো একটু বড় করার প্রতি একটু যত্ন নিচ্ছি, ওই জন্য না এখন রাতে শোবার সময় চুলগুলো একটু বেঁধে শুই। তো যাই হোক, হ্যাঁ, আমি ব্রাশ টাশ করে একবারে ফ্রেশ হয়ে এবার হচ্ছে কিচেনে যেতে হবে। কারণ হচ্ছে কালকে না সবজি এসেছিলো, তো সেই সব সবজি টবজির গায়ে একদমই হাত লাগানো হয়নি, সেগুলোকে গুছিয়ে গাছিয়ে নিতে হবে। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম। এবার দেখো এসে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তো সবজিগুলো যেহেতু যে রাতে আসে, তো আরও ধরো ওই তোমাদের দাদাভাই নিয়ে এসে না আমার আর ওই নিজে গেলে নিজে নিয়ে আসলে কিন্তু সেই কম হাতে হাতেই হয়ে যায়। আর তোমাদের দাদাভাই নিয়ে এসে ওই রাখে গুছিয়ে গাছে, কালকে আর ও রাখেনি। তো আমারও আর কালকে সত্যি কথা গাওড়া করে রাখা হয়নি। ওই মামামকে পড়াচ্ছিলাম, ও খাবার টাবার বানিয়েছে, ব্যাস খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো ওই জন্য ভাবলাম এখন সকালবেলা আগে যেখানকার যেটা আলু পেঁয়াজ, হ্যাঁ, এই যে ক্যারেটটার মধ্যে রাখি, এখানটায় প্রথমে রাখতাম সাজিয়ে সাজিয়ে। আসলে কি বলতো, আলু পেঁয়াজ এগুলো যেহেতু অনেক, তো ওই এক জায়গায় রাখলে এটা টানলে গড়িয়ে চলে যায়, ওই জন্য ওটা না একটা জায়গায় মানে ক্যারেটটার মধ্যে রাখলাম। আর বাদ বাকি সব সাজিয়ে গুছিয়ে এবার দেখো চলে আসলাম ব্যালকনিটা একটু ধুয়ে দিতে। ওই যে এখন আবার কদিন বৃষ্টিটা ছিল না, আবার টুকটাক পড়ছে। যাই হোক, হালকা পাতলা বৃষ্টির সাথে একটু হাওয়া বাতাস দিলে না ব্যালকনিতে জলটা ছুটে আসলে, আর ওই দেখো ঝাড়ু টাড়ু দিলাম তো একটু নোংরা নোংরা হয়ে যায়, ওই জন্য একবারে ধুয়ে দিয়ে আসলাম। দিয়ে দেখো কিচেন টিচেন তো রাতেই সব পরিষ্কার করে নিই। আর সত্যি কথা বলতে যে রাতে কিচেন পরিষ্কার করে রাখার পরে এত ভালো লাগে সকালে কি বলবো। তো দেখো সকালে এই যে এইগুলো কিন্তু সকালে ব্রেকফাস্ট হয়েছে, তোমাদের দাদাভাই একটু তোমার হচ্ছে পরোটা চা করেছিল, ওটাই খেয়ে গেছিলো। তো সেই সবেরই বাসন আর কি বেসিনে। তাছাড়া কিন্তু এমনি এমন না যে কালকে রাতের বা মানে রাতের কিচেনে অপরিষ্কার রয়েছে। আমি সবসময় এরকম পরিষ্কার করে রাখি। আর সত্যি কথা বলতে এটা রাখার পরে নিজেরও একটা ভালো লাগে সত্যি কথা। যখনই মানে যেটা করি তার পরপরই করে রাখার চেষ্টা করি অল্পতে। আসলে কি বলতো, যেখানে আর কি মা লক্ষ্মী থাকে, মা অন্নপূর্ণা থাকে, সেই জায়গাটায় মানে পরিষ্কার করে রাখাটাই শ্রেয়, তাহলে লক্ষ্মীটাও সংসারে বিরাজ থাকে, এটা আমি মনে করি। যাই হোক, তো সবাই সবার মতোই পরিষ্কার করে রাখার চেষ্টা করে। তো এইদিকে আর কি আজকে চিকেন নিয়ে এসছে, একটা দাদাভাই গেছিলো ওকে আনতে দিয়েছিল। তো ওই জন্য একটু মানে লেটে, যেহেতু মানে আসতে লেট হবে, ওই জন্য আমি একটু এই গা ঢিলে ঢিলে করেই করছি যে আসুক, একবারে সব কিছু গুছিয়ে গাছিয়ে নেবো। কারণ যেদিন এই চিকেন টিকেন আনতে দেওয়া হয় না, সেদিন ধরো যাবে, অতটা দূর আসবে, আর যেদিন ঘরে কিছু থাকলো সেগুলো বানালাম, সেগুলো চলো সকাল সকাল করে নিলাম মন মতো। যেহেতু চিকেনটা আনতে দিয়েছিল, ওই জন্য তেমন কিছুই করিনি। তো যাই হোক, ওই চিকেনটাকে ধুয়ে একবার পরিষ্কার করে নিলাম। কারণ স্নান করার পরে না এসে আবার রান্না করবো, তো ওই চিকেন টিকেন ধুতে গেলে ওই আবার আসতেনি গ্যাস ট্যাস হবে, ওই জন্য একবার ধুয়ে রেখে গেলাম। দিয়ে যা বাসন ছিল সেগুলোকেও একবারে আর কি ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। আবার মানে আর এক পর্ব পরিষ্কার, ওই যে যখন যেটা করি বললামই, এরকম করেই আমি সবসময় অল্প অল্প করে করে রাখার চেষ্টা করি, যাতে কোনো সময় একবারে বেশিও না হয় আর সবসময় পরিষ্কারটাও থাকে। আর এইদিকে আমি মানে কি বলবো, মানে ওই চিকেনটা ধুয়ে এদিকে আমি ভাবলাম তাহলে একটু মশলা টশলাগুলো রেডি করে রাখি, আলু টালুগুলো বানিয়ে রেখে যায়। আর দেখি টিনা হাঁক ছেড়েছে, তো এই যে থ্রেডিং করার জন্য, তো ওই মানে দিদিটা আর কি এসছে, তো সেই জন্য টিনাও করলো থ্রেডিং। আর টিনা যেহেতু বাড়ি চলে যাবে, ওই জন্য টিনা কদিন ধরে বলছিল যে ওনার থ্রেডিং করে। আমি বললাম ঠিক আছে, তাহলে একদিন দিদিভাইকে বলো। তো হচ্ছে এসছে, আজকে যে আসবে আমি সেটা জানতাম না, কিন্তু আমি যখন ওই কাজ করছিলাম তো তখন আবার ও ডাকলো। তো আমি দেখছি এখনও এগুলো আমি বানাবো, তারপরে হচ্ছে স্নান করব, রান্না করব, তো এমনি লেট হয়ে যাবে। আমি এই টাইমটা এসে আমি বললাম থাক, আমি এখন করবো না। তো ও বললো তুমি আসো, জোর করলো যে তুমি আগে করে নাও, তারপরে আমিই করবো। তো যাই হোক, আমি বললাম তুমি করে নাও, তুমি তো বাড়ি যাবে, আমি তো আর কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো, আমার আর এখন না করলে হবে, পরে করে নেবো। তো জোর করলো যে একসাথে করবো, আসো। তো গেলাম, থ্রেডিংটা করেই আসলাম। ভাবছিলাম লেট হয়ে যাবে, তো যাই হোক আমি আগে করে নিয়েছি, ওই জন্য অতটা লেট হয়নি। তো এসে যে মামামকে স্নান করে দিয়েছি, আর আমিও একবারে স্নানটা সেরে নিলাম। তো ঘড়িতে এখন বাজে মোটামুটি ওই 10টা 15 মতন। তো যাই হোক, এখন আর রান্না মানে চাপটা নেই। তোমাদের দাদাভাই বললে এখন হুটোপাটা করে রান্না করতে হবে না, আমার আসতে একটু লেট হবে, তোমরা এখন কিছু বানিয়ে খেয়ে নাও, পরে একবার দুপুরে রান্না করো। ওই জন্য মাম্মামকে ব্রেকফাস্ট করে দিয়েছি। আর আমি বললাম তাহলে চলো এখন একটু মাম্মামকে একটু পড়িয়ে নিই, যেহেতু আর এখন রান্নাবান্না করবো না, কাজ বাজও কমপ্লিট হয়ে গেছে। আর কী করবো, মাম্মামেরও স্নান হয়ে গেছে, আমারও তাই। আর যেহেতু দিদিভাই 9:30টার সময় এসেছিলো, ওদের ঘরে আমি 9:30টার সময় যেহেতু থ্রেডিং করে এসে স্নান টান করে নিয়েছি, তো ভাবলাম চলো এখন 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা পড়িয়ে নিই ওকে। মুখের লুকটাই পাল্টে যায়, এই জায়গাগুলো একটু কেটে কেটে গেছে।
তো যাই হোক, মাম্মামকে পড়িয়ে উঠলাম, এখন বাজে 11:15। এবার যাবো কিচেনে, কারণ রান্নাটা চাপা করতে হবে। তোমাদের দাদাভাই এবার 12:30টার মধ্যে চলে আসবে, না হলে আমার রান্না কমপ্লিট হবে না। আর বাইরের ওয়েদারটা তো আজকে দারুণ, মেঘলা মেঘলা, ঠান্ডা কুলকুল। তো চলো, একটু ব্যালকনিতে না আসলে ভালো লাগে না, এই জায়গাটা ভীষণ পছন্দের জায়গা। গিয়ে রান্নাটা চাপিয়ে দিই। আর এদিকে মাম্মামকে পড়িয়ে উঠেছি, ও এখন শুয়ে শুয়ে ফোন দেখছে, দেখুক। আমি যতক্ষণ গিয়ে ওদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। চলো। তো এই যে এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। আজকে এখানে আমি বাসমতি চালের ভাত বসিয়েছি। এদিকে তো সব মাংস মশলাপাতি সব কিছু ইয়ে করে রেখে গেছিলাম। চলো ঝটপট করে এবার রান্নাটা কমপ্লিট করি। সত্যি কথা বলতে চিকেন আর মাটনের মধ্যে আমি হচ্ছে মাটন প্রেমী। চিকেনটা সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই মানে ওই মাটন যেহেতু খায় না, ওই চিকেনটা যে ওর খুব প্রিয় তা না, ওই 1-2 পিস তাই। আর আমার বাবার বাড়িতে তো সত্যি কথা মটনটার চলটা বেশি। আমার বাবা তো মানে কি বলবো, চিকেন ওই দিলেও 1 পিস ওই তাও খাবে না, পাতে রেখে চলে যাবে এরকম, কিন্তু মাটন দাও ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ওই হচ্ছে ব্যাপার, বাপার ধাতেই গেছে, মাটনটা ভীষণ প্রেমী। তো এখানে আর মাটন কোথায় বলে, এখানে হ্যাঁ ক্যাম্পে যখন কাটে সেটা আলাদা চোখে দেখে, কিন্তু তাছাড়া ওই রিক্সা আর তেমন না। এখানে সেই যে কি বড় বড় যে এগুলো হয় না, ওই রকম। তো এমনি আমি না জেনে না শুনে মানে একদম দেশি খাসি ছাড়া আমি খেতে পারি না, খাই না। তো যাই হোক, মানে তাও নিজের মানুষ, নিজের বাবা বা তোমাদের দাদাভাই আনবে এরকম, অন্য কেউ যদি নিয়ে আসে বিশ্বস্ত মানুষ ছাড়া আমি খাই না। যে ওই মটনের বদলে হয় না যে অনেকে অনেক রকমের ব্যাপার থাকে, ওই জন্য আমি খাই না সত্যি কথা। তো আজকে চিকেনটা ম্যারিনেট করে দিলাম না, একবারে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে কষাতে দিয়ে এসেছে। আর এদিকে মাম্মামকে যেহেতু পড়ে উঠেছিলাম, এখন একটু ফোন দিয়েছে, ও দেখছে দিয়ে আমার, কারণ আমি রান্নাবান্না করছি এখন আর কি করবে একা একা। তো বললাম চলো একটা ক্যাডবেরি দিই। আর এই ক্যাডবেরিগুলো এত ভালো, মানে আমি তো এইগুলো খেয়ে প্রেমে পড়ে গেছি, কি বলবো। এটা ক্যাডবেরি বলবো না কেক বলবো নিজেই বুঝতে পারছি না। মানে ক্যাডবেরি যেমন হয় না পুরো চকলেট, এটার মধ্যে একটা স্পঞ্জি মতো একটা কেক দিয়ে তার উপরে প্রলেপ দেওয়া, দেখো কি সুন্দর, আবার উপর দিয়ে সেই চকলেটের সাদা ওই সিরাপগুলো দিয়ে ডিজাইন করা, দারুণ খেতে। তো ওকে দিলাম, ও খাক। আর এদিকে আমার এই যে চিকেন কষা হচ্ছে, চিকেন কষার আর কি দেখাবো। সত্যি কথা বলতে নিজে যত ভালো করেই রান্না করি না কেন, আর এখানে চিকেন খেতে খেতে যেন চিকেনটার প্রতি একদমই অরুচি। কি বলো, মাছ পাওয়া যায় না, বাচ্চা মানুষ মাম্মাম থাকে, ও তো মানে বাচ্চা মানুষ না, ওই কি রোজ রোজ ভালো লাগে বলো। আমরা তো বড় মানুষ নিজেরাই পারি না মাছ মাংস ছাড়া, আর ও কি করে পারে, যেখানে মাছ প্রেমী মেয়ে আমার। তো মাছটা নিয়ে মাঝে মধ্যে চিকেনটা এত পরিমাণে মানে খাওয়া হয়, কিছুই করা নেই, খেতেই হবে বাধ্যতামূলক। তো খেতে খেতে না সত্যি অরুচি মতো হয়ে গেছে, এখন শুধু চিকেন পকোড়া নাই, চিকেন কষা নাই, চিকেনের অন্যান্য আইটেম করে খাচ্ছি। তো আজকে ওই যে চিকেন নিয়েছে, তো এটাকেই আর কি কষিয়ে রান্না করব। তো আর এইখানে একটু ভাজা করব। তো যতই নিজে ভালো করে করি, যে বললাম মায়ের হাতের রান্নাটা ভীষণ মিস করি, মায়ের হাতের রান্নার জন্য অমৃত। আর এ দেখো নিজে এখন রান্না করি, সত্যি কথা বলতে আমার মা এখনও পর্যন্ত আমরা গেলে বা যখন থাকি বা যখনই রান্না করুক না কেন, সে মটন হোক চিকেন হোক, কষা মাংস তুলবে আমাদের 2 বোনের জন্য, বাবার জন্য তুলে ডাক দেবে। হ্যাঁ, তো আমরা খেতে গিয়ে মাকে একটু খাইয়ে দিই, মা বলে না তোরা খা, তোরা খেলে আমার শান্তি। আর এখন দেখো নিজে কষাচ্ছি, কড়াইকে কড়াই, নিজে রান্না করছি নিজের মতো, আর কেউ নেই দ্বিতীয় পার্সন, শুধু নিজের মতো। তবু কিন্তু 1 পিসও তুলে খেতে মন চায় না, জানো তো। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট, একদম সিম্পল, এই যে চিকেন কষা আর এখানে বরবটি গাজর আলু সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা লং টাইম ঘুম দিলাম, ঘুম দেওয়ার পরে যে আবার পার্সেল এসেছিলো, পার্সেল তো আমাদের এসেছে। তো মাঝে না তোমাদেরকে আমি অনেক দেখাইনি জানো তো, যে চলো ঠিক আছে অনেক কিছু সবসময় সব কিছু শেয়ার করতে হবে এর কোনো মানে নেই। তো তোমাদের দাদাভাই আর কি নিয়ে আসলো। তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা হটপট, এটা হচ্ছে আর কি এই হটকেসটা নেওয়া হয়েছে রুটির জন্য। তো ও যেহেতু ওটা কাচের বললাম ঢকন, তো ও বললো কিন্তু রুটির সাথে তোমার হচ্ছে তরকারি সার্ভ করবো ওটাতে, আর একটা রুটির জন্য আলাদা করে নিই। তো ওটা নিল। আর এখানে 3টে বডি স্প্রে নিয়েছে, বডি স্প্রেগুলো এত সুন্দর স্মেল, এক একটা কিন্তু এক একটা স্মেলের, ঠিক আছে, মানে এক একটা ফ্লেভারের স্মেল, কোম্পানি একই। আর এখানে একটা ফিয়ামার একটা 1.5 লিটারের বডি ওয়াশ, যেহেতু মানে বডি ওয়াশ সোপ এগুলো যেহেতু ডেলি আর কি নিত্যদিনের, তো বুঝতে পারছো অনেকটা পরিমাণে লাগেও। তো সেই জন্য যেগুলো নিয়েছিলাম ওগুলো শেষের দিকেই, তো ওই জন্য এবার বড় একটা নিয়ে নিয়েছে পাউচটা। আর যেহেতু কোটো আছে ওর মধ্যে ডেলি ডেলি ইউজ করা যাবে, একবারে অনেকটা নেওয়া লাভও আছে। তো এখন সন্ধ্যাবেলায় আমাদের হবে চিকেন পকোড়া, তারই প্রিপারেশন চলছে, সেটা তোমাদের দাদাভাই রেডি করছে। তো এখানে দেখতে পাচ্ছ বোনলেস চিকেন রয়েছে, এমনি বোনলেসও আছে আবার এমনি হাড়ও আছে, মানে যেটা এমনি চিকেন হয়। তো তার মধ্যে সয়া সস, চিলি সস, তারপরে একটু ভিনিগার, লবণ, হলুদ সব কিছু দিয়ে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছে, পেঁয়াজটা অপশনাল, না দিলেও হয়।
তো আজকেও দিয়েছে। আর এখানে যে মশলাটা, এই মশলাটা না পুরোপুরি পেস্ট করা যাবে না, কারণ ওই চিকেনটা যেহেতু এই মশলাটাতেই মাখা হবে, আর মশলার ওই জলটা জল জল হয়ে গেলে বেশি হবে না, মানে তাহলে ওই পাতলা পাতলা ব্যাপারটা হয়ে যাবে। তো এটাতেই হবে। আর আধ বাটা যেটাকে বলে, তো তার মধ্যে বেসন, তারপরে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে এটাকে সুন্দর করে মাখবে। বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে পুরো সেই বেসন আর এই ওটারই মানে কোট হয়ে যাবে, একটু হালকা কোটিং থাকবে এরকম ব্যাপারটা। তো যাই হোক সুন্দর করে মেখে নিয়েছে, যেমন চিকেনে যেরকম মশলা দেওয়া হয় সেরকমই, খুব মানে অল্প অল্প পরিমাণে দিয়েছে। আর সত্যি কথা বলতে ও যেদিন মানে ওর হাতে চিকেন পকোড়া ফার্স্ট আমি কোয়ার্টার এসেই খাই, তো ফার্স্ট যেদিন খাওয়াই সেদিন খেয়ে এত ভালো লেগেছে, বিশ্বাস করো। আমি চিকেন পকোড়া কিন্তু কোনো দিন এইভাবে খাইনি, হয়তো এই কোনো দিন একদিন খেয়েছি, যে চিকেন পকোড়ার টেস্টটাও কেমন সে অতটাও জানি না, কারণ দোকান থেকে আমি চিকেন পকোড়া কিনে খাওয়ার পক্ষপাতি না। ওই চিকেন তো থাকেই না, ওর মধ্যে বেসনের একটা দলা থাকে, তাও কোনো টেস্ট নয়। বেসন খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। তারপর কবেকার পোড়া তেলে, তো ও যে চিকেন পকোড়া খাইছে, মানে এটা চিকেন পকোড়া বলবো না কি বলবো, মানে মশলাদার চিকেনটা ফ্রাই, এদিকে হালকা গায়ে একটা কোটিংও আছে, ভেতরে পুরো এমন ধিম আছে করে করে ভাজছে না, পুরো হাড় হাড্ডি, মানে রান্না করেও যতটা না পারফেক্ট হয় একদম বয়েল, তো এত সুন্দর করে করে কি বলবো। তো আমার এত ভালো লেগেছে, মাঝে তো 3-4 দিন ও করে খাইয়েছে। তো সেদিন আমি বলছিলাম খেতে খেতে যে এর সাথে যদি একটু কফি হতো জমে যেত। তো আজকে বললো ঠিক আছে, তোমাকে আজকে পকোড়া আর কফি বানিয়ে দিচ্ছি। তো আমি বললাম আমি এদিকে রেডি করছি, তুমি করে দাও। তো বললো না না, তোমরা ওদিকে যাও, গরম গরম খাও, না হলে টেস্টটা পাবে না। ভাবো তো, সত্যি কথা বলতে এইরকম একটা জীবনসঙ্গী যদি মানে সাথে থাকে, আর কি চাই জীবনে। একটা মেয়ে যদি পাশে এরকম একটা জীবনসঙ্গী থাকে না, যে যেমনই হোক না কেন, আর কোনো কিছু দরকার পড়ে না। যাই হোক, তো এইদিকেও গরম গরম ভাজা দিচ্ছে, আর খেয়ে মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো না, দেখলেই মানে খেয়ে কতটা আমি মানে ওকেও আমি কীভাবে ওর মানে যে এত সুন্দর করেছে সেটাকে যে কীভাবে বোঝাবো আমি মানে নিজেই বুঝে পাচ্ছি না। তো এখানে ও হাজার বলো যাও গরম গরম একটু টিনাকে দিয়ে আসো। তো আমি আগে দুটো টেস্ট করলাম, দিয়ে এখন যেটা হয়েছে মানে ফার্স্ট খোলাতে যে কটা হয়েছে, তো টিনাকে এখন দিয়ে আসি গরম গরম, আর তারপরে এসে ওটাও নেমে যাবে, তারপরে বসে যাব। তো দেখো আস্তে আস্তে এই যে নামিয়েছে, মাম্মা ওই ঘরে খাচ্ছে, ও তো ওইদিকে ফোন চালিয়ে নিয়ে খেতে বসেছে। আর এইদিকে আমাকে বললো তুমি গরম গরম খাওগে, তো দাঁড়িয়ে বেচারা ভেজেই যাচ্ছে, নিজে রান্না করি তো জানি। আর এই ধরো আস্তে আস্তে করে, তো আমি বলছি তুমি চলে আসো আমি ভেজে নিচ্ছি, তো না আমিই ভেজে দেবো। সো মানে ওরও একটা অন্যরকম তৃপ্তি লাগে এইভাবে করে খাইয়ে, মানে সত্যি ভালোবাসার মানুষগুলোর জন্য সব কিছু করা যায়। তো যাই হোক, এদিকে দেখো চিকেন পকোড়াগুলো নামিয়ে আবার দেখি কফিও করে দিয়েছে। তো আমি বললাম কফি আর করার কি দরকার, তো আমি বললাম চলো দুজনে মিলে বসে খাই। তো ওর একটু গ্যাসের সমস্যা হয়ে গেছে, তো বললো আমি খাবো না, আর এমনি গ্যাসেরও ওর খুব প্রবলেম। তো যাই হোক, তারপরে খেতে খেতেই তো আমাদের চিকেন পকোড়া পুরো শেষ, আমি একাই সব খেয়ে নিয়েছি। লাস্ট এই খোলাটাই আছে, আমি বলছি চলো এবার দুজনে বসে খাবো, আর সাথে নিয়ে নিয়েছি মিরান্ডা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।